আজকের আলোচ্য বিষয় হলো স্ট্যাচু অফ ইউনিটি। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি হলো এটি। এর উচ্চতা প্রায় 182 মিটার বা 597 ফুট। এটি গুজরাট রাজ্যের কেভাদিয়ার কাছে অবস্থিত। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব হিসাবে পরিচিত। তিনি ছিলেন ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অপরিসীম। ভারতবর্ষের স্বাধীনতার পর তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। স্বাধীনতার আগে ভারতবর্ষের 562 রাজ্যকে একত্রিত করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাই আজ আমরা জানব তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে। সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকী উদযাপনের দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সুবিশাল মূর্তিটি উদ্বোধন করেন। গুজরাটের নর্মদা নদীর উপর তৈরি সাধু বেট নামক দ্বীপের উপর এই সুবিশাল মূর্তিটি হল স্ট্যাচু অফ ইউনিটি। এর উচ্চতা প্রায় 182 মিটার। এই মূর্তিটি প্রায় 20,000 বর্গমিটার পর্যন্ত বিস্তৃত। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে 2010 সালে এই মূর্তিটি নির্মাণের ঘোষণা করা হয়। মূর্তিটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে এবং শেষ হয় 2018 সালে। ঐতিহাসিক শিল্পী এবং শিক্ষাবিদদের একটি দল ভারতীয় ভাস্কর রাম ভি সুতারের জমা দেওয়া একটি নকশা বেছে নেয়। সর্দারের এই মূর্তির পাশে পর্যটকদের জন্য ভ্রমণ স্থান তৈরি করা হয়েছে। সেখানে 50টির বেশি ঘর রয়েছে। সেখানে তৈরি করা হয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত মানের খাবারের ব্যবস্থা। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর সেই বছর L&T কোম্পানিকে এই মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। এই মূর্তিটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 2,989 কোটি টাকা। যেহেতু সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ পুরুষ বলা হয়, তাই তার এই মূর্তি তৈরির জন্য সরকার ভারতবর্ষের প্রতিটি জায়গা থেকে লোহা, মাটি, জল সংগ্রহ করে। ওই লোহাই হলো সর্দারের বিশাল আকার মূর্তিটির মূল ভিত্তি। এছাড়াও মূর্তিটি তৈরির জন্য 70,000 মেট্রিক টন সিমেন্ট, 18,500 মেট্রিক টন স্টিলের ব্যবহার করা হয় এবং মূর্তিটির বাইরের আবরণ তৈরি করতে 1,800 মেট্রিক টন ব্রোঞ্জের ব্যবহার করা হয়। প্রায় 3,000 কর্মী 3.5 বছর ধরে মূর্তিটি নির্মাণ করেছেন। এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি ধুতি, কুর্তা এবং চাদর পরে থাকা সেই পরিচিত রূপে ফুটে উঠেছে। এই মূর্তিটি এতটাই উঁচু যে সর্দার বল্লভভাই প্যাটেলের মাথাটাই প্রায় 6 থেকে 7টি ফ্লোরের সমান এবং কোটের বোতামগুলির দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার। এই মূর্তির সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো মূর্তির পাদদেশ থেকে প্রায় 50 জনের বেশি মানুষ নিয়ে যাওয়ার মতো দুটি হাই স্পিড লিফটের ব্যবস্থা রয়েছে, যার গতিবেগ প্রায় 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মাত্র 40 সেকেন্ডে লিফট 150 মিটার উচ্চতায় পৌঁছে যাবে। এই 150 মিটার উচ্চতায় সর্দার বল্লভভাই প্যাটেলের বুকের বাঁদিকে একটি খোলা গ্যালারি রয়েছে। সেখানে থেকে একসাথে 200 জন মানুষ ভ্যালি ব্রিজ এবং পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। এছাড়াও এই মূর্তিটির ভিতরে একটি মিউজিয়াম এবং রিসার্চ সেন্টার রয়েছে। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের বইসহ নানা জিনিসপত্র রাখা আছে। তার সাথে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী দেখার এক অনন্য ব্যবস্থা। এই মূর্তির বাইরের দিকে লাগানো হয়েছে আধুনিক আলোকসজ্জা। রিক্টার স্কেলে প্রায় 6.5 পর্যন্ত ভূমিকম্প রোধ করতে পারে এই মূর্তি এবং বিভিন্ন ধরনের দূষণ এড়াতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন।